আপনার বাড়ির মধ্যে দেবতার উপস্থিতি বুঝবেন কিভাবে? আজকের এই বিষয়টি অত্যন্ত রহস্যময়, আধ্যাত্মিক এবং বহু মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দু। একবার আপনি ভেবে দেখুন, কোনো কোনো বাড়িতে ঢুকলেই মন হঠাৎ করে শান্ত হয়ে যায়। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখবেন, কোনো স্থানে প্রবেশ করলেই মনে হয় যেন এক অদৃশ্য পবিত্র শক্তি চারপাশে আমাদের বিরাজ করছে। আবার কিছু বাড়িতে সবসময় অশান্তি, কলহ এবং অশুভ শক্তির পরিবেশ একটা উপলব্ধি করা যায়। কেন এমন হয়? শাস্ত্র, পুরাণ এবং লোকবিশ্বাস অনুযায়ী যেখানে ধর্ম, ভক্তি, সত্য এবং পবিত্রতা থাকে, সেখানেই দেব শক্তির কৃপা বিরাজ করতে পারে। তাহলে এখানে একটা প্রশ্ন হলো যে কিভাবে বুঝবেন আপনার বাড়িতে দেবতার কৃপা বা উপস্থিতি রয়েছে কিনা। আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু লক্ষণ নিয়ে আলোচনা করব যেগুলো শাস্ত্র, লোকাচার এবং আধ্যাত্মিক বিশ্বাসে দেবীর উপস্থিতির ইঙ্গিত হিসাবে বিবেচিত হয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের কয়েকটি লক্ষণ নিয়ে আমি আলোচনা করব, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে ভিডিওটি সম্পূর্ণ দেখার আগে আপনি যদি আমার চ্যানেলে প্রথম হন, অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা এই ধরনের ভিডিও আমি প্রতিনিয়ত আপলোড করে থাকি। প্রথমেই একটি বিষয় পরিষ্কার করে নেওয়া দরকার। দেবতার উপস্থিতি মানে এই নয় যে আপনি স্বচক্ষে সেটাকে দেখতে পাবেন বা দেবতাকে দেখতে পাবেন। শাস্ত্রে বলা হয়েছে দেবশক্তি অনুভব করা যায় ভক্তি, শান্তি, শুভ লক্ষণে এবং এর ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে। এটি মূলত একটি আধ্যাত্মিক অনুভূতি বা আধ্যাত্মিক চেতনা। আমাদের মনের মধ্যে সেই চেতনা থাকে, আমরা সেই অদৃশ্য শক্তিটাকে ফিল করতে পারি। আপনি যে কারণগুলো থাকলে বুঝতে পারবেন যে আপনার বাড়ির মধ্যে শুভ শক্তি রয়েছে, সেটার প্রথম যে লক্ষণ রয়েছে, বাড়িতে অকারণে শান্তি অনুভব হওয়া সবচেয়ে বড় লক্ষণগুলোর মধ্যে হলো একটা। বাড়িতে প্রবেশ করলেই মন যেন শান্ত হয়ে যাচ্ছে। দিনভর আপনি বাইরে যত দুশ্চিন্তার মধ্যে থাকুন না কেন, বাড়িতে ফিরলে মনে হচ্ছে যেন এক প্রশান্তির আবরণ আপনাকে ঘিরে ধরেছে। অনেক সাধক বা শাস্ত্রীয় কিছু বইয়ে লেখা রয়েছে, যেখানে দেব কৃপা থাকে সেখানে মানসিক অশান্তি দীর্ঘস্থায়ী হতে পারে না। দ্বিতীয় যে কারণটি হচ্ছে নিয়মিত পুজো করতে ইচ্ছা হওয়া। আপনার কখনো মনে হয়েছে হঠাৎ করে আপনার মন পূজা, জপ, ধ্যান বা মন্ত্রপাঠের দিকে আকৃষ্ট হচ্ছে, বা হঠাৎ করেই ইচ্ছা হচ্ছে ঈশ্বরের সাধনা করবেন। আগে যেখানে পুজোয় মন বসতো না কোনো মতে, এখন সেখানে ভক্তি অনুভব করছেন। শাস্ত্রে বলা হয়েছে এটি শুভ আধ্যাত্মিক পরিবর্তনের লক্ষণ হতে পারে যদি এমন সিমটম আপনার মধ্যে থাকে। এবং যে 3 নম্বর কারণটি হতে পারে ঘরের মধ্যে একটা সুগন্ধি অনুভব করছেন। অনেক আধ্যাত্মিক গ্রন্থে উল্লেখ করা রয়েছে, যেগুলো আমি দেখেওছি, পড়েওছি। কখনো কখনো কোনো দৃশ্যমান কারণ ছাড়াই চন্দন, ধূপ, ফুল বা সুগন্ধির সুবাস অনুভূতি হতে পারে। লোকবিশ্বাসে এটিকে দেবীর কৃপা বা পবিত্র শক্তির উপস্থিতির লক্ষণ হিসাবে দেখা হয়। তবে অবশ্যই আগে বাস্তব কারণ রয়েছে কিনা সেটা যাচাই করে নেওয়া উচিত। পুজোর ঘরে বিশেষ করে শান্তি যদি আপনি অনুভব করেন, যদি দেখেন আপনার বাড়ির পুজোর ঘরে বসলে মন স্বাভাবিকভাবে শান্ত হয়ে যায়, মাথার মধ্যে প্রচন্ড চিন্তা চলছিল, খারাপ চিন্তা, সেই চিন্তা হঠাৎ করে কমে যাচ্ছে, মন্ত্র জপ করতে ভালো লাগছে বা ঈশ্বরের নাম নিতে ইচ্ছা করছে, তাহলে অনেকেই বা অনেক শাস্ত্রে এটিকে শুভ লক্ষণ বলে মনে করা হয়। বারবার মন্দির বা ঈশ্বরের স্বপ্ন দেখেন। অনেক মানুষের জীবনে এমন সময় আসে যখন তারা বারবার কোনো মন্দির, প্রদীপ, গঙ্গা, মহাদেব বা মা কালী, বিষ্ণু কিংবা কৃষ্ণ বা অন্য কোনো দেবতার স্বপ্ন দেখতে থাকেন। শাস্ত্রীয় যে বিশ্বাস রয়েছে, এই ধরনের স্বপ্ন আধ্যাত্মিক জাগরণের ইঙ্গিত হতে পারে এবং অকারণে বিপদ থেকে আপনি যদি রক্ষা পেয়ে থাকেন। জীবনে কি এমন কখনো ঘটেছে বা এমন কিছু হয়েছে, একটি বড় দুর্ঘটনা ঘটতে পারত কিন্তু অল্পের জন্য আপনি বেঁচে গিয়েছেন, একটি বড় ক্ষতি হওয়ার কথা ছিল কিন্তু শেষ মুহূর্তে আপনি রক্ষা পেয়ে গেছেন ঈশ্বরের ইচ্ছায়। অনেক ভক্ত রয়েছে বা অনেক শাস্ত্রে লেখা রয়েছে এটাকে ঈশ্বরের কৃপা হিসাবে দেখেন। বাড়িতে অশান্তি কমে যাওয়া, যে বাড়িতে প্রতিদিন ঝগড়া, অশান্তি হতো, সেই বাড়িতে ধীরে ধীরে শান্তি ফিরছে, পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা জন্মাচ্ছে। শাস্ত্রে বলা হয়েছে যেখানে সম্প্রীতি থাকে সেখানে লক্ষ্মীর কৃপা স্থায়ী হয়। ভোরবেলা যদি আপনার ঘুম ভেঙে যায়, সেক্ষেত্রে অনেক উচ্চ মার্গের সাধক বা অনেক শাস্ত্রে বা অনেক যোগী বিশ্বাসে রয়েছে ব্রহ্ম মুহূর্তে জেগে ওঠা প্রবণতা আধ্যাত্মিক উন্নতির একটি বড় লক্ষণ। বিশেষ করে যদি কোনো অ্যালার্ম ছাড়াই ভোরে ঘুম ভেঙে যায় এবং প্রার্থনা করতে ইচ্ছা করে, তাহলে কিন্তু আপনি জানবেন আপনার বাড়িতে ঈশ্বরের বাস রয়েছে। বাড়িতে তুলসী বা পবিত্র কোনো গাছের বিকাশ। শাস্ত্রে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র বলে মানা হয়।
অনেক ব্যক্তি বা অনেক সাধক বিশ্বাস করেন যে বাড়িতে তুলসী গাছ ভালোভাবে বেড়ে ওঠে এবং যত্ন পায় সেখানে শুভ শক্তির প্রবাহ 100% থাকে। এবং যেটা প্রাণীদের অস্বাভাবিক শান্ত আচরণ যদি আপনি দেখে থাকেন বা কখনো কখনো আপনি দেখেছেন যে গরু বলুন, কুকুর বলুন, পাখি বা অন্যান্য প্রাণী বাড়ির নির্দিষ্ট কোনো স্থানে বারবার আসছে শান্তভাবে, এটাকেও কিন্তু শুভ লক্ষণ হিসাবে ধরা হয় যে এমনটা যদি হয় আপনার বাড়িতে দেব বা দেবীর উপস্থিতি কিন্তু ঘটেছে। পুজোর সময় আপনার অজান্তে আপনার চোখে জল চলে আসছে, কোনো বিশেষ দুঃখ ছাড়া মন্ত্র জপ বা আরতির সময় চোখে জল চলে আসছে। অনেক আধ্যাত্মিক ধারায় এটিকে ভক্তির গভীর অনুভূতি হিসাবে ব্যাখ্যা করা হয়। এবং যদি আপনি দেখেন কখনো অন্ধকারের মধ্যে দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে অদ্ভুত সাহস মনের মধ্যে যোগান দিচ্ছে, জীবনে কঠিন পরিস্থিতিতেও মনে হচ্ছে কেউ যেন ভেতর থেকে শক্তি দিচ্ছে, সবকিছু ভেঙে পড়লেও আপনি দাঁড়িয়ে আছেন, অনেক শাস্ত্রে লেখা রয়েছে এটাই ঈশ্বরের কৃপা শক্তির অন্যতম প্রকাশ। সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা কি, এখানে একটি বিষয় অবশ্যই আপনাকে মনে রাখতে হবে বা আমাদেরকে মনে রাখতে হবে, প্রতিটি ঘটনা অলৌকিক নয়। সুগন্ধ, স্বপ্ন, মানসিক অনুভূতি বা অন্য কোনো অভিজ্ঞতার বাস্তব ও স্বাভাবিক কারণ থাকতে পারে। তাই কোনো ঘটনাকে অন্ধভাবে অলৌকিক বলে ধরে নেওয়াও উচিত হবে না। শাস্ত্রও কিন্তু সংযম ও বিবেকের কথা বলে। যদি আপনার বাড়িতে শুভ শক্তি থাকে বা নাও থাকে, সেক্ষেত্রে দেব কৃপা বা দেবীর কৃপা বজায় রাখতে কি করা উচিত আমাদেরকে? প্রতিদিন প্রার্থনা করুন এবং যতটা সম্ভব হয় সত্য কথা বলার চেষ্টা করুন। পিতা এবং মাতার সম্মান করুন। অন্ন নষ্ট করবেন না। দরিদ্র ও অসহায়কে অবশ্যই করে সাহায্য করুন এবং পরিষ্কার করে রাখুন আপনার বাড়িঘর। নিয়মিত পুজো ও জপ করুন। ক্রোধ ও অহংকার কমানোর চেষ্টা করুন। তবে দেবতার উপস্থিতি শুধু অলৌকিক ঘটনার মধ্যে সীমাবদ্ধ নয়। শাস্ত্র বলে যেখানে শান্তি আছে, সত্য আছে, ভক্তি আছে, করুণা আছে, সেখানে দেবত্বের প্রকাশ ঘটে। হয়তো আপনি কখনো কোনো অলৌকিক দৃশ্য দেখবেন না, কিন্তু যদি আপনার ঘরে ভালোবাসা, শান্তি, ভক্তি এবং যদি শুভ শক্তি বৃদ্ধি পায় আপনার বাড়িতে, তাহলে সেটা একটা বড় আশীর্বাদ। মনে রাখবেন, দেবতা শুধু মন্দিরে নন, মানুষের শুভ কর্মে, পবিত্র চিন্তা এবং ভক্তির মধ্যেও প্রকাশিত হন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে শেয়ার করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই আলোচনা ধর্মীয় ও লোকবিশ্বাস ভিত্তিক, ব্যক্তিগত অভিজ্ঞতা বা অনুভূতি আপনার সম্পূর্ণ আলাদা হতে পারে। তবে কমেন্টে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন যে এমন কোনো অনুভূতি আপনার সঙ্গে হয়েছে কিনা। ভালো থাকবেন, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ওম নমঃ শিবায়।